সবাই ভালো আছো জানি। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় যেন ভালো থাকো বন্ধুরা, আর তোমাদের ভালোবাসা যেন আমি পাই, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যেটা বলার ছিল যে আমি হাউসওয়াইফ না, আমি কিছু হলেও কাজ করি এবং বসে থাকতে ভালোবাসি না। আমার হোম কিচেনে প্রায় রোজই কিছু না কিছু অর্ডার থাকে, আর আমি ওটা নিজেই বাজার করি, নিজেই এসে কাটাকুটি করি, ধোয়াধুয়ি করি, করে যদি হাতে সময় পাই তাহলে ভিডিও করি, আর যদি সময় না পাই তাহলে আর ভিডিও করে উঠতে পারি না, সবসময় দেখিয়ে উঠতে পারি না। আমার হোম কিচেনে সবসময় ঘরোয়া রান্না তো চলেই, তার সাথে বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ ফ্রাই, এটা না বেশ ভালো মতো রপ্ত করে নিতে পেরেছি এবং খুব সুন্দর করে বানাতেও পারি। নিজের নামে নিজে ঢাক পেটাচ্ছি না, আমার থেকে যারা নিয়ে খায় তারাই বলে, তাদের কথাতেই আমি বেশি একটু গর্ববোধ করি, আর ওইখানেই ভালো লাগা। তো যেটা বলার, কালকে আমার অর্ডার ছিল মটন কষা। তো আমার এক বান্ধবী আমাকে অর্ডার দিয়েছিল, সেই বান্ধবীর বাড়িতে গেছিলাম আমি ডেলিভারি করতে, কারণ ডেলিভারিটা আমিই করি আর বেশিরভাগ একেবারে হয় বাড়ি থেকে নিয়ে যায়। তো বান্ধবীর বাড়িতে গেছি, দিয়েছি। ভিডিওটা করার কারণ হচ্ছে আমি না মনে হয় বেশ কয়েক বছর পিছিয়ে গেছি, মানে আমার অল্প বয়সের সময় কাটটা বা বিয়ের আগে যদি বলা যায় তাই। ও আমাকে পুজোয় কি কেনাকাটা হয়েছে সেই সব জিনিসপত্র দেখালো। সত্যি বলছি, আজকালকার মানুষ না সারা বছরই কেনাকাটা করে, সারা বছরই পরে ফেলছে। পুজোর যে নতুন করে যে কিছু কিনে পড়া, এটা সপ্তমীতে পরবো, এটা ষষ্ঠীতে পরবো, এটা অষ্টমীতে পরবো, এটা নবমীতে পরবো, এই যে বলে দেখাচ্ছে, মনটা না আমার না খুব ফুরফুর করছে। ও তো দেখাচ্ছে কিন্তু আমার মনটা ভালো লাগছে, কারণ আমি না ভীষণ ভালোবাসি পুজোর জামা কাপড় দেখতে এবং দেখাতে। আমিও ছোটবেলায় এরকম ভাবে বারবার করে জামাগুলো প্যাকেট থেকে বার করে দেখাতাম, খুব বেশি কিন্তু হতো না, ওই দু একটাই। এখন যেমনি গুনে বলা যাবে না, কিন্তু আগে সে দু একটা দিয়েই আমরা পঞ্চমী থেকে দশমী চালিয়ে দিতাম। খুব সেই সময়টা না খুব আনন্দেরই ছিল। এখন অনেক বেশি পেয়ে যাচ্ছি, হাতে এসে যাচ্ছে, তখন তো পেতাম না। কিন্তু ওই দুটো জিনিস, দুটো জামা নিয়েই না একদম পুজোয় খুব খুশি হয়ে যেতাম। দুটো কেন হতো সেই গল্প আজকে বলবো না, অন্য সময় বলবো। কিন্তু ও যে জামা কাপড়গুলো খুলে খুলে আমাকে দেখাচ্ছে, আমি দেখছি আর বলছি কি সুন্দর হয়েছে, কি ভালো হয়েছে। ওর ছেলের জামা কাপড়গুলো দেখালো, আমিও বললাম আমার ছেলেরও অনেকগুলো হয়েছে। কিন্তু আগে যেমনি এরকম কেউ এলে খুলে খুলে দেখানোর ব্যাপারটা ছিল, এখন না সত্যি বলছি সেই জিনিসটাই নেই। ওই যখন পড়বে তখন দেখিয়ে নেবে বা দেখবে, এরকম ব্যাপার। পুজোর জন্য যে স্পেশাল কেনা হয়েছে তাতে যদি কাউকে দেখাতে হয়, সেটা সেই চামটাই চলে গেছে মানুষের মধ্যে। এই আন্তরিকতাটা কালকে, গাড়ি গেলে তো আওয়াজটা কেমন হচ্ছে, এই যে আন্তরিকতাটা যে যে আমাকে খুলে দেখালো এবং আমার পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল। বাড়িতে এসে বললাম আমার ছেলেকে, জানিস আমার বান্ধবী দেখালো রে জামা কাপড়গুলো, কবে কোনটা পরবে কি বৃত্তান্ত। মানুষের মনটা আস্তে আস্তে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষ আছে কিন্তু মানুষের মনটা ঠিক আগের মতন নেই, সেটাই বোঝা গেল। আর এরকম পুজোর জামা কাপড় দেখতে কারা কারা ভালোবাসো কমেন্টস করে জানিও। আমার তো দেখতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে। পুজোর নতুন জামার গন্ধ, পুজোয় নতুন জামা পরে ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে হই হুল্লোড় করা, উফ ব্যাপারটাই আলাদা। আসলে সব অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। আসছে আবার নতুন ভিডিও নিয়ে, ভালো থেকো। আর অবশ্যই সুমনাকে সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে নিও।